আজকে জানো তো ডালা ভর্তি করে শাকসবজি হারভেস্ট করেছি। চলো তোমাদেরকেও সেই প্রসেসটার মধ্যে দিয়ে নিয়ে যাই। প্রথমে এসেছিলাম 12 মাসি মরিচগুলো হারভেস্ট করতে, একদম গাছ ভরে এবার মরিচ এসছে। যদিও কয়েকদিন আগে হারভেস্ট করা হয়েছে এবং বেশিরভাগ মরিচেরই এখনো বতি হয়নি, 4-5টা হয়েছিল, সেটাই মা তুলে নিল। এরপরে আমরা হচ্ছে যে মিষ্টি আলুর শাকটা থাকে ওটা আবার হারভেস্ট করছি। কয়েকদিন আগেই ভিডিও ছেড়েছিলাম যে আমি মিষ্টি আলুর শাকটা হারভেস্ট করেছি, আবারও হারভেস্ট করতে চলে এসেছি। নিচের দিকে না একটু বেশি পানি পাওয়ার কারণে হলুদ হয়ে গেছিলো, ওই জন্য আরও বেশি করে কেটে দেওয়া হলো, যে তাহলে হয়তো বা গ্রোথটা ভালো হবে। এ দিয়ে মনে হয় আমার দ্বিতীয়বার মিষ্টি আলুর শাক খাওয়া হবে। যাই হোক, এটা মা সুন্দর মতো কেটে নিল, ছাঁটাই করা হয়ে গেছে। তো আমার একটা রিলিফ যে গাছটা এবার ভালো ফুল বড় হবে। এরপরে চলে গেছিলাম হচ্ছে পুঁই শাক কাটতে আমার ভাইয়ের বারান্দায়। আমি কিছু বিচি ছেড়েছিলাম বা টবের মধ্যে, অ্যান্ড খুবই সুন্দর মতো আর কি পুঁই শাক গজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে নয়নতারায় প্রচুর ফুল এসেছে, দেখেই খুব ভালো লাগছে। সবশেষে ছোট ছোট যেগুলো মরিচ ছিল আমাদের, সেগুলো তুলে ফেলেছি। এই মরিচ ছোট হলেও যা ঝাল, খুব ভালো লাগে খেতে। একটু গাছগুলো মূর্ছানো লাগতে পারে, কেননা মানে মাত্র পানি দিব তো, বিকাল হয়ে গেছে, ওই জন্য রোদের কারণে একটু মুরঝে গেছে। পানি দিলেই ঠিক হয়ে যাবে। আমাদের দুইটা এরকম ছোট মরিচের গাছ আছে, ভালোই ফলন দিচ্ছে। এটা মনে হয় কততম হারভেস্ট আমরা আসলে মনেও নেই। এই যে ফুল হারভেস্টের ভিডিওটা। পুঁই শাক আছে, তারপর আলু শাক আছে, 3 টাইপের মরিচ আছে। কালো যে মরিচটা দেখতে পাচ্ছ ওটা ছিল 12 মাসি। ছোটো মরিচটাও না 12 মাসেই ফলন দেয়। আর 2 টাইপের ছোটো মরিচ ছিল।